আল্লাহ নবীর সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ। তোমাদের যখন কেউ মৃত্যু সজ্জায় জীবন চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে, তখন তাকে বেশি বেশি করে শিক্ষা দাও, কানের কাছে গিয়ে আস্তে আস্তে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ যে ব্যক্তি দুনিয়াতে যতদিন বাঁচবে, ভালো মন্দ যাই করুক না কেন, মৃত্যুর সময় যদি জবানে জারি হয়ে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ নবী বলেন, যে নারী আর পুরুষের জীবন দুনিয়া থেকে যাওয়ার সময় কালেমা পড়বে, আল্লাহ নবী বিশ্ব নবী বললেন তার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যেতে দেরি হবে না। মৃত্যুটা বড় কষ্টের, অনেক বড় কষ্টে হলো একটা মৃত্যু। দুনিয়া থেকে মানুষের রূহ যখন চলে যায়, এর চাইতে বড় কষ্ট আর কিছুতে নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন মৃত্যু সজ্জায়, এবার দরজার সামনে মালাকুল মউত চলে আসলো, জিবরাইল চলে আসলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার দরজার কাছে গিয়ে দেখলেন, দরজা খোলার অনুমতি চাইলেন। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান আমি তো চিনি না, দুইজন কারা যেন আগন্তুক এসেছে, অনেক বড় লম্বা, এর মধ্যে একজনকে আমি আগে দেখেছি, কিন্তু সাথে আর একজন আছে, তারা আমি কখনো দেখি নাই। আব্বাজান আপনি যদি অনুমতি দেন তাহলে তাদেরকে ঘরের ভিতরে ঢুকাবো। এবার আল্লাহ নবী বললেন, ফাতেমা তাদেরকে ঘরের ভিতরে আসতে দাও। ফাতেমা বললেন, আব্বাজান তারা কারা? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, ওগো ফাতেমা, এদের একজন হলেন জিবরাইল, আর একজন হলেন মালাকুল মউত, তাদের ঘরের মধ্যে আসতে দাও। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা বলে, ইয়া রাসূলুল্লাহ, জিবরাইল তো আসলো, কিন্তু মালাকুল মউত কেন আসলো আমি কিছুই বুঝলাম না, আমি দরজা খুলবো না। এবার আল্লাহ নবী বললেন, ওগো ফাতেমা, তুমি যদি দরজা নাও খোলো, তবু তারা ঘরের ভিতরে আসতে পারে, আল্লাহ সেই শক্তি তাদের দিয়েছেন। কিন্তু আল্লাহ যেহেতু তাদেরকে পাঠিয়েছেন, আসতে দাও, আমি নবী আমার ঘরের দরজা বন্ধ রাখতে পারি না। আল্লাহ নবীর কাছে জিবরাইল ঢুকলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিছনে আরেকজন আছে, এ হলো মালাকুল মউত। ওগো আল্লাহ নবী, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাতের ব্যবস্থা করেছেন। আল্লাহ নবী বলেন, আমি প্রস্তুত, কিন্তু আমি যদি না যাই তাহলে কি হবে? এবার হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যেতে না চাইলে পৃথিবীর কোন শক্তি আপনাকে নিতে পারবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি চাইছেন আপনার সাথে দেখা করতে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, মালাকুল মউত চলে আসছে আপনাকে যাওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পাঠিয়েছেন যেন আপনাকে নিয়ে যাই। এখন আপনি যদি বলেন তাহলেই আমরা এই বাকি কাজটা সারব। আল্লাহ নবী মেয়ে তিনি বর্ণনা করেন, আবার আল্লাহ নবীর স্ত্রী আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনিও বর্ণনা করেন। হযরতে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি দেখলাম আল্লাহ নবী যেন শরীর মোবারক যেন ঘামায় যায়, এত বেশি ঘামাচ্ছে। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার সামনে মুমূর্ষ অবস্থায় একটা পেয়ালা, ওই পেয়ালার ভিতরে পানি। আল্লাহ নবীকে দেখলাম ওই পানির ভিতরে একটা গামছা দিয়া
বারবার ওই পানি নেন, শরীরটা বুঝতেছেন যেন ঘামগুলো ঝরে যায়। এমনি করে সময় চলে যাচ্ছে, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আর দোয়া পড়তেছে। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করলেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউত ওয়া সাকরাতিল মাউত। আম্মা জান বলেন, আল্লাহ নবী জোরে জোরে দোয়া পড়তেছেন, আল্লাহুম্মা আইন্নি আলা গামরাতিল মাউত। আয় আল্লাহ, আমার এই মৃত্যুর কঠোরতা থেকে আমাকে তুমি রেহাই দাও। ওয়া সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা থেকে তুমি আমারে বাঁচায় দাও। আল্লাহ নবী এমনি করে দোয়া করতেছেন। আবার হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ালহিকনি বিররফিকিল আলা। হযরত আয়েশা বলেন, বিশ্ব নবী দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও, ওয়ারহামনি, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, ওয়ালহিকনি বিররফিকিল আলা, আর আমার আগে যারা জান্নাতে গিয়েছে আল্লাহ তুমি তাদের সাথে শামিল করে না। মৃত্যু যন্ত্রণা এত কঠিন, সবাইকে চলে যাওয়া লাগবে। সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা। আল্লাহ নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি মৃত্যু যন্ত্রণা দেখতেছে আর ফুপায় ফুপায় কাঁদতেছে। ও আল্লাহ নবী, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাকলেন, ফাতেমার কাছে আস। আল্লাহ নবীর কাছে আসলেন ফাতেমা। এবার আল্লাহ নবী তার যেন কি বললেন, তার কান্না থেমে গেল। এবার আম্মা জান হযরত আয়েশা বললেন, ফাতেমা রে, তোমার আব্বা কি বললো, তোমার কান্না থেমে গেল, কিছুই বুঝলাম না। হযরত ফাতেমা বলেন, আম্মা জান, আল্লাহ নবী আবার কানে কানে বললেন, ওরে ফাতেমা, তুমি কেঁদো না রে মা। আমি বলে দিলাম, এই দুনিয়ায় যাওয়ার পর সর্বপ্রথম আমি নবী তোমার সাথে দেখা হয়ে যাবে। আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বিদায় নিলেন। এর কিছুদিন পর, 6 মাস পর, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায়। আল্লাহ নবীর মেয়ে হযরত ফাতেমা, এই ফাতেমা মৃত্যু শয্যায়, তার সাথীকে ডাকলেন, ওগো আল্লাহর বান্দারা, তোমরা কে আছো আমার পাশে একটু আসো। এবার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তার যেই ঘরে তার কাজে নিয়েছিলেন, তার সাথী যেই মেয়েটাকে ছিলেন তারে ডাকলেন আর বললেন, আমি চলে যাচ্ছি, দুনিয়ায় আমার জীবন শেষ সময়। আমি যাওয়ার সময় বলে যাই, আমার স্বামীকে বলবা আমাকে যেন দিনের বেলায় দাফন না দেয়, জানাজা না হয়। আর আমার দিনের বেলায় দাফন হলে, জানাজা হলে অন্তত বুঝতে পারবে মানুষেরা আল্লাহ নবীর মেয়ের ফাতেমা লম্বা চওড়া, স্বাস্থ্য কেমন ছিল, এটা যেন বুঝতে না পারে। লোক যাই হোক, রাতের বেলা অন্ধকারে আমি ফাতেমাকে তোমরা দাফন করে দিবা। আমার ভাইয়েরা, দুনিয়ায় থাকবো না, চলে যাব। মৃত্যু আমাদের জীবনের শেষ ঠিকানা। এই মৃত্যু এমন কেউ নাই, দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এই মৃত্যু এমন একটা পেয়ালা, সবাইকে তা পান করা লাগবে। আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু নাসিন দাখিলুহা। মৌত এমন একটা পেয়ালা, যেই পেয়ালায় সবার মুখ দেওয়া লাগবে, সবাই পান করা লাগবে। আর কবর এমন একটা দরজা, যেই দরজা দিয়ে নারী হোক পুরুষ হোক সবাইকে তার ভিতরে ঢোকা লাগবে। আমার ভাইয়েরা, এই জন্য যারা দুনিয়া থেকে চলে যায়, যাওয়ার সময় বেশি বেশি তালকিন করা, তাকে কালেমা শিক্ষা দেওয়া, আর তিনি যে পাওনা আছে পাওনাগুলো মানুষকে দান, মানুষের যে পাওনা আছে পাওনাগুলো আদায় করে দেওয়া। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم,
আল্লাহ নবী বলেছেন আমার কাছে জিবরাইল আসলেন, ফাআখবারানি, আমাকে খবর দিলেন, সুবহানাল্লাহ, আও ক্বালা বাশারানি, অথবা তিনি আমাকে সুসংবাদ দান করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আন্নাহু মান মাতা মিন উম্মতি মান লাম ইউশরিক বিল্লাহি শাইয়া দাখালাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন আমার উম্মতের মধ্যে যারা নারী হোক আর পুরুষ হোক শিরক করবে না, আল্লাহ নবী বললেন তার মওতটা হবে জান্নাতি মওত। কোন সুবহানাল্লাহ। আপনি মরে যাবেন, মৃত্যুর আগে দুনিয়াতে কোনো শিরক করবেন না, আল্লাহ রাসূল বললেন মরে যাবে লোকটা জান্নাতি হয়ে যাবে। আর ওটা আছে না সুবহানাল্লাহ। কিন্তু আমার দেশে শিরক আছে না নাই? পুরুষ হোক নারী হোক, বিশেষ করে মহিলারা, ছেলে হয় না মেয়ে হয় না, তারা শিরক করে ফেলে। বিভিন্ন মাজারে যায়, মাজারে গিয়া বিভিন্ন ধরনের তারা মানত করে, ছেলে হলে মেয়ে হলে বিভিন্ন ধরনের মানত করে। না, ছেলে হোক মেয়ে হোক, এগুলো দেওয়ার মালিক কে? আল্লাহ। মনের অশান্তি গুনাহ করে ফেলে, শিরক করে। আবার অনেকে তাবিজ লাগায়, গলায় তাবিজ দেয়, হাতে তাবিজ দেয়, কোমরে তাবিজ দেয়, আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম ঘোষণা করলেন, হারাম। ও মহিলারা, তোমাদের কি খেয়াল হয় না, একটা কুকুর রাস্তা দিয়ে যায়, 3-4টা বাচ্চা নিয়ে যায়, এই কুকুরের গলায় তো কোনো তাবিজ নাই, আছে? যারা গলায় তাবিজ দেয় সন্তান হওয়ার জন্য, বিপদ থেকে বাঁচার জন্য, মনে করতে হবে উলাইকা কাল আনআম। আল্লাহ পাক বলেন না, এরা মানুষ না, এরা পশু। পশু না হলে এরা কেমন গলায় তাবিজ দেয়, কেমন শিরক করে? খবরদার মুসলমানরা, এই জাতীয় শিরক করা যাবে। আবার মায়েদের মধ্যে কিছু অপসংস্কৃতি, কুসংস্কার আছে। পরীক্ষার হলে যাবে, যাওয়ার আগে ডিম খাওয়া মানা। কেন? ডিম খাইলে ডিম পাবা, আছে না? নতুন বিয়ে হয়েছে, স্বামী যখন ঘর দিয়ে বের হয়, জুতা দেখলে কিংবা ঝাড়ু দেখলে কপালটা খারাপ হয়। আবার নতুন বউ আসছে ঘরের মধ্যে, হাত দিয়া যদি কোনো মতে কাপ পিরিচ পড়ে ভেঙে যায়, তাহলে তো শাশুড়ি যে দজ্জাল, আরে আল্লাহ কি করে নিয়ে আসলাম। ঘরে আসতে না আসতেই তার কাপ পিরিচ সব ভেঙে চড়ে শেষ করে ফেলাইছে, আমার সংসারটাই শেষ করে ফেলবে। এরকম মহিলা আছে না? খবরদার, এরকম অপবাদ দেওয়া এটাও অন্যায়। এই জন্য সব ধরনের শিরক থেকে যারা মুক্ত হতে পারবে তাদের মরতে হবে জান্নাতি, বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আর যদি আপনি শিরক জীবনের শিরক করতে করতে যদি মারা যান, আপনার মৃত্যুটা কেমন হবে আল্লাহ নবী বলেন, وعن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من مات يشرك بالله شيئا دخل النار। আল্লাহ নবী বলেন, যে নারী কিংবা পুরুষ মৃত্যুর আগে তওবা না করে, যদি তারা শিরক করে দুনিয়া থেকে মারা যায়, তার ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, কেউ যদি মারা যায়, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন এক সাহাবীর বাড়িতে ঢুকলেন। বিশ্ব নবীর অত্যন্ত কাছের একজন সাহাবী, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যাকে খুব বেশি ভালোবাসতেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা। এই উম্মে সালামার ঘরে আল্লাহ নবী প্রবেশ করলেন। রাহমাতুল লিল আলামিন উম্মে সালামার ঘরে প্রবেশ করলেন। তিনি দেখলেন আবু সালামা, বললেন উম্মে সালামার স্বামী ইন্তেকাল করেছেন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি ঘরে ঢুকে দেখলেন আবু সালামার চোখ দুইটা খোলা।
দেখবেন অনেক মানুষ মরে গেলেও চোখ দুইটা খোলা থাকে, আছে না নাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চোখ দুটো কেন খোলা থাকে তোমরা কি জানো? যখন মানুষের রূহটা বের করে নিয়ে যাওয়া হয়, এত কষ্ট হয়, এত বেশি যন্ত্রণা হয়, ওই চোখ উল্টে গিয়ে রূহুর দিকে তাকায় থাকে, এত আযাব হয়। এই কারণে এত কষ্ট, চোখগুলো তার তাকায় থাকে। আল্লাহ নবী আবু সালামার চোখ দুটো বন্ধ করলেন। এবার তিনি ঘরের ভিতরে শুনতে পাইলেন মানুষ কাঁদতেছে। আল্লাহ নবী বললেন, খবরদার খবরদার, তোমরা জোরে চিৎকার দিয়া কান্নাকাটি করবা না। আল্লাহ নবী হারাম ঘোষণা করলেন, কেউ যদি মারা যায়, তার পরিবার যদি জোরে জোরে কান্নাকাটি করে, বুকে থাপড়ায় কিংবা মাটিতে আছাড় দেয়, আল্লাহ নবী তা হারাম করেছেন। আমার মায়েরা শুনুন, খেয়াল করে আমার মায়েরা, বোনেরা, কেউ যখন মারা যায় ধৈর্য ধারণ করা, এটা মুমিনের বড় গুণ। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই অবস্থায় যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে, ওই ফজিলত তার স্বামী হোক, ভাই হোক কিংবা বোন হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়া জান্নাত দিয়ে দিবেন। কোন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ নবী বললেন, তোমরা কাঁদবে না জোরে জোরে, একটু মন নরম হতে পারে, চোখ থেকে পানি ঝরতে পারে। স্বয়ং আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি পড়েছে। আল্লাহ নবীর কলিজার টুকরা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। সাহাবীরা দেখলেন আল্লাহ নবী তার পাশে দাঁড়ানো, স্বয়ং আল্লাহ নবীর চোখের পানি দিয়ে দরদর করে পড়তেছে, দাড়ি মোবারক ভিজে যাচ্ছে হুজুরের। সাহাবীরা দেখতেছেন আমিরুল মুমিনিন হযরত ওমর, আবু বকর সবাই কাঁদতেছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সন্তান দুনিয়া থেকে চলে যায় আর আপনার চোখে পানি আমরা সহ্য করতে পারি না। বিশ্বনবী বললেন, সাহাবীরা, প্রত্যেকটা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর দিয়েছেন। এই অন্তর অনেক সময় কাঁদে। চোখ দিয়ে যদি পানি পড়ে তার হিসাব নাই, অন্তর যদি কাঁদে তার হিসাব নেওয়া হবে না। আল্লাহ নবী বলেন, যার অন্তর কাঁদে, অন্তর থেকে কেঁদে কেঁদে চোখ দিয়ে পানি পড়ে মুখে আওয়াজ হয় না। আল্লাহ নবী বলেন, এটা কোনো কষ্টের পানি নয়, এটা আমার হৃদয়ের পানি। আমার কলিজার টুকরা সন্তান চলে যায়, আমার বুকটা যেন ফেটে চৌচির হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী জবান থেকে কোনো আওয়াজ করেন নাই, সুবহানাল্লাহ। এই জন্য বলি মায়েরা, দুনিয়ায় যত কষ্ট হোক না কেন, আরে দুনিয়ায় অনেকের মা চলে যায়, এর চেয়ে বড় কষ্ট আর কিছু থাকে না। যেই মা 10টা মাস ধরে সন্তানকে তিল তিল করে বড় করে, আহারে ওই সন্তান, মা জীবিত থাকা অবস্থায় সন্তান চলে যায়, আমার সন্তানের সামনে মা দুনিয়া থেকে চলে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি ধৈর্য ধারণ করতে পারো, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন, যারা আত্মীয়-স্বজন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, মাল সম্পদ আল্লাহ পাক সিনায় নিয়ে গেলেন, এমন অবস্থায় যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ নবী বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে দাও। কোন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কেউ মারা গেলে ধৈর্য ধারণ করা, কান্নাকাটি না করে, বিলাপ না করে, বরং তাদের জন্য দোয়া করতে থাকা। আল্লাহ নবী বলেছেন, উম্মে সালামার ঘরে যারা কাঁদতেছিলেন তাদেরকে নবী বললেন, কেঁদো না, এই সময় দোয়া করো, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তার প্রতি রহম করো, তার প্রতি তুমি দয়া করো।
আল্লাহ তুমি তাকে এই যে পানি জান্নাতি পানি দিয়া তাকে তুমি পরিষ্কার করে নাও, তার গুনাহগুলো পরিষ্কার করে নাও, তাকে পবিত্র বানায়া দুনিয়া থেকে নিয়ে নাও। এমনি করে যারা দোয়া করে আল্লাহ নবী বলেন আশেপাশে ফেরেশতারা তখন আমিন আমিন বলে, ওই দোয়া আল্লাহ কবুল করে না। জানাজার ব্যবস্থা করেন, সুবহানাল্লাহ। আপনি যখন কোন একজন মানুষ মারা যাবে, আপনার কাছে সবচেয়ে বড় হক হলো তার পাশে যাওয়া, পরিবারের খোঁজ নেওয়া। আল্লাহ নবী বলেন 3 দিন যেন তার ঘরে কোনো রান্না না হয়, তোমরা প্রতিবেশী তাদেরকে সাহায্য করবা, কারণ তার ঘরের মধ্যে শোকের ছায়া বয়ে যাচ্ছে। বিশ্ব নবী এই মুহূর্তে যারা তাদের খাওয়াবে তাদের প্রতি আল্লাহর রহমত নাজিল হবেন। বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহ নবী বলেন যদি জান্নাতে যেতে চান 3টি আমল করবা, সুবহানাল্লাহ। মানুষকে খাওয়াও যত পারবা, আর যেই বাড়িতে মরে যায় ওই বাড়িতে যদি আপনি খাওয়াতে পারেন এর চেয়ে বরকত আর কিছুতে না। খাওয়া, মানুষ আসতেছে, আত্মীয় স্বজন আসতেছে, ঘরে তো রান্না নাই, বেশি বেশি করে খাওয়া। আমাদের দেশে বিশেষ করে খুলনা বাগেরহাট এই প্রচলনটা আছে, বরিশালে আমার নানা বাড়ি আছে, আশা করি প্রত্যেকের এলাকাতেই এই প্রচলনটা আছে। বেশি বেশি আল্লাহ বাড়ায় দেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। বিশ্বনবী বললেন শুধু খাওয়া বানা, তার গোসলে পারলে শামিল হও, তার কবরটা করে দাও, তার কবরের পাশে কিছুক্ষণ বসে একটু চিন্তা করো। আল্লাহ নবী বললেন জানাজায় শামিল হয়ে যাও। বিশ্বনবী বললেন কেউ যদি কোনো ভাইয়ের বোনের জানাজায় শামিল হয়ে যায়, আল্লাহ নবী বলেন তাহলে ওই যে উহুদ পাহাড় দেখেছ, ওই একটা উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তারা বললামায় তুলে দেয়। বিশ্বনবী বললেন শুধু তাই না, কেউ যদি জানাজা শেষ করে ওই মৃত ব্যক্তিকে কবরে রাখা পর্যন্ত, মাটি দেওয়া পর্যন্ত থাকে, আল্লাহ নবী বললেন একটা নয় 2টা উহুদ পরিমাণ সওয়াব আল্লাহ তারা বললামায় তুলে দেয়। আমার ভাইরা, বিশ্বনবী বললেন وعن براء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله বিশ্বনবী বললেন আমারানা ইলা হাত্তা সাবা, আল্লাহ নবী আমাদেরকে 7টি জিনিসের আদেশ করেছে আর আমাদেরকে 7টা জিনিস নিষেধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন 7টা জিনিস আমারানা বিইত্তিবাইল জানাজা। 1 নম্বর হলো আল্লাহ নবী বলেন 7টা উপদেশ দিলাম তোমাদেরকে, এর মধ্যে 1 নম্বর হলো তোমার কেউ আশেপাশে আত্মীয় স্বজন মারা গেলে কিংবা প্রতিবেশী তোমার স্বজনদের কেউ মারা গেলে 1 নম্বর দায়িত্ব হলো তার জানাজায় শামিল হয়ে যাবা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন তো কেন? কারণ আপনার পাশে যে বাসা, প্রতিবেশী, আপনার পাশের ফ্ল্যাটের লোক মারা যায় তাও তো খোঁজ নাই। এরকম বাড়িওয়ালা ভাড়াটি আছে না? আহা, খবরদার মুসলমান, প্রতিবেশীর হক আদায় করা 1 নম্বর হক হচ্ছে মারা গেলে তার জানাজায় শামিল হওয়া। আল্লাহ তৌফিক দেন বলে আমিন। বিশ্বনবী বললেন 2 নম্বর ইআদাতুল মারিদ, কেউ যদি অসুস্থ থাকে তোমাদের মধ্যে তারে দেখতে যাওয়া। আল্লাহ নবী বড় মর্যাদা দিয়েছেন অসুস্থ রোগীকে দেখতে যাওয়া। বিশ্বনবী বলেন কেউ যদি অসুস্থ হয় আর যদি তাকে কেউ দেখতে যায়, আল্লাহ নবী বলেন সে যদি সকালে বের হয় সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা তার জন্য জান্নাতে হওয়ার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন শুধু তাই না, যদি রাতের বেলা কেউ বের হয় আল্লাহ নবী বলেন ফজর পর্যন্ত তার জন্য দোয়া করে আল্লাহ তিনি তারে মাফ করে দাও।
আপনি অসুস্থ রোগীর পাশে বসেন, তার মাথায় একটু হাত দেন, সুবহানাল্লাহ। আল্লাহ নবী দোয়া শিখায় দিলেন, অসুস্থ রোগী যখন থাকবে আপনি বলেন লা বাসা তুহুরান, তুমি সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী সব শিখায় দিলেন, সুবহানাল্লাহ। পাশে যান, বসেন, দুইটা কথা কন, এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে? বিশ্বনবী এরপর বললেন 3 নাম্বার, ওয়াইযাবাতুদ দাঈ, তোমাকে যখন কেউ দাওয়াত দেয় তখন তার দাওয়াতে তুমি শামিল হয়ে যাবা। এটা হতে পারে তোমার কোনো মামলার জন্য, কোনো পারিবারিক অনুষ্ঠান হতে পারে, সামাজিক অনুষ্ঠান হতে পারে, ধর্মীয় কোনো আলোচনা হতে পারে, দাওয়াত দিয়ে চেষ্টা করবা শামিল হওয়া। এবার বিশ্বনবী বলেন ওয়ানাতরাতুল মাজলুম, যে ব্যক্তি মাজলুম থাকবে তার পাশে দাঁড়াবা। আজকে বাংলাদেশে গোটা মাজলুম ছিল বাংলাদেশ, কোন দল তাদের পাশে দাঁড়ায় বিজয় দিতে পারে নাই। ছাত্ররা তাদের পাশে দাঁড়ায় আজ জালিমকে এই বাংলা থেকে উৎখাত করেছে, কতক্ষণ ঠিক কিনা? সাহায্য করেছেন কে? আমার কাছে মনে হয়, আমি নিজে দেখেছি, আল্লাহ পাক ফেরেশতাকে সাহায্য করেছেন, সুবহানাল্লাহ। সাহায্য করার মালিক কে? যখন ছাত্ররা বললেন আগামীকাল গণভবন ঘেরাও হবে, সারা দেশ থেকে মার্চ টু গণভবন, চট্টগ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে যাতে লোক আসতে না পারে এই জন্য ট্রেন বন্ধ, বাস বন্ধ, বাস মালিকরা বাস বন্ধ করে দিয়েছে, ট্রেন বন্ধ করে দিয়েছে, বিমান যারা বিমানের টিকিট বন্ধ করে দিয়েছে, সব বন্ধ। ছাত্ররা যাতে করে ঢাকায় আসতে না পারে, আমি রাস্তার পাশেই দাঁড়ানো, সকাল থেকে দেখতেছি আল্লাহ কি হয়, চারিদিকে তো কোনো আওয়াজ নাই, কোনো ছাত্র নাই, কেমনে আজকে বিজয় হবে? মনে হচ্ছিল আহারে সম্ভব নয়। এই বুঝি তারা থেকে গেল, আর আরেকটা বিপদ যেন ফেরাউন যেন তার গতিকে শক্ত করে নিল। ঠিক যখন 11টা বাজবে, তার আগে কোত্থেকে আল্লাহ জানে সুন্দর সুন্দর যুবক তারা মিছিল সহকারে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এক দফা এক দাবি, হাসিনা তুই কবে যাবি? কতক্ষণ ঠিক মুসলমান আরো যখন ঠিক কিনা? আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে সাহায্য করেছেন বিধায় এই ছাত্ররা নয়, গোটা বাংলাদেশ বিজয় লাভ করেছে। কোন আলহামদুলিল্লাহ। আপনার এদিক থেকে ছুটতেছে ছাত্ররা, ওদিক থেকে পদ্মা সেতু রাস্তা দিয়ে হাজার হাজার ছাত্র আসতেছে, পদ্মা সেতু বন্ধ করে দিয়েছে, এদিকে যমুনা সেতু বন্ধ করে দিয়েছে। ছাত্ররা লাখ লাখ চারিদিক থেকে সবাই এবার ঘেরাও। ওদিক থেকে আপনি যদি তাকান তাহলে দেখবেন সেই এয়ারপোর্ট থেকে হাজার হাজার মানুষ, মনে হচ্ছে যেন আরাফাতের ময়দান, সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ, ছাত্ররা, শ্রমিকরা, যে যেখানে পারছে সেখান থেকে বের হয়েছে। এবার সেনাপ্রধান বললেন আর তো সময় নাই। বলেন কি সময় নেই? আমি তোমার চাকরি দিয়েছি, এমনি গালি গালি নাই, তুমি করো নাকি? তিনি বললেন ম্যাডাম এই মুহূর্তে করার কিছু নাই। যখনই বললেন করার কিছু নাই, দানব এ সময়ের স্বৈরাচার ফেরাউন তিনি তার অন্যান্য বাহিনীকে বললেন সেনাপ্রধানকে হত্যা করার জন্য, তাকে ফায়ার করার জন্য। তখন সেনাপ্রধান বললেন আপনি আমাকে ফায়ার করতে পারেন, কিন্তু অসুবিধা নাই, আমার যারা আছে সবার অস্ত্র লোড করা আছে, যখনই শুনবে আমি নাই, আপনার গণভবনে রক্তার বন্য বয়ে যাবে। কথা বলবে মানুষ তো ভালো, কুকুরও আপনার গোশত ভাগে পাবে না। কতক্ষণ ঠিক কিনা? কত দাম্ভিক আল্লাহ পাকের এই জমিন। আল্লাহ পাক দাম্ভিককে পছন্দ করে
তাকে টাইম দেওয়া হলো। তিনি বললেন, আমাকে একটু সময় দেওয়া যায়, আমি একটু রেকর্ড করে যেতে চাই, ভিডিও করে যেতে চাই, আমি কিছু কথা বলে যাই। আপনার সময় আছে 45 মিনিট। এয়ারপোর্ট থেকে যেভাবে আসতেছে, আসতে আসতে 45 মিনিট এই সময় লাগবে। ওদিক থেকে যাত্রাবাড়ি থেকে যারা আসতেছে, সাভার থেকে যারা আসতেছে, আপনি 45 মিনিটের বেশি যদি এখানে অপেক্ষা করেন, তাহলে আমরা কেউ বাঁচবো না, সবার কষ্ট ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। কথা বলবি কিসের খুতবা আর কিসের বক্তৃতা? সারা জীবন মানুষের মুখ বন্ধ করে রেখেছিল, কথা বলতে দেয় নাই। তখন সে বুঝতে পারছে আসলে কথা বলতে না দিয়া এটা যে কত কষ্ট। তখন নিজেই সব পটলি পাটলি গুট্টু পায়া, খাবারও খাইতে পারে নাই। কিসের খাবার আর কিসের কি, সব পালা। জীবনটা কোনো মতে নিয়ে বাঁচা। এরকম বাংলাদেশ থেকে ইতিহাসের সবচেয়ে জঘন্যভাবে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। কথা ঠিক কি? আজ ভারতে গিয়ে ঠিকই সেই দোয়া ইউজ তো করতে পারে নাই। এখন হয়তো ওইখানে যায় যখন দোয়া ইউজ করা শুরু করছে, তখন চিন্তা করতেছে, হারে আমি তো বলছিলাম পদ্মা সেতুতে ডুবায় মারবো, ডুবাবো, চুবাবো, কিন্তু মারবো না। এখন চিন্তা করলো, তাহলে এখন সময়, ভারতের দাসত্ব আর গোলামি করেছে, ভারত তো তার কিছু নমুনা দেখানো লাগে। তাই তারা বিনা সংকেতে পানি ছেড়ে দিল। আজ সেই পানি যেন আমার দেশের উপর দিয়ে মৃত্যুর লাশ বয়ে যাচ্ছে। আর তিনি হয়তো ওখান থেকে হাতে তালি দিচ্ছেন, হ্যাঁ আমি না থাকলে কি হয়, দেখো এবার সব লাশ বানায় দিছি। কতক্ষণ ঠিক না? বঙ্গবন্ধু ছিল তার বাবা, আর তার উপাধি এখন হচ্ছে বঙ্গশত্রু শেখ হাসিনা। কতক্ষণ ঠিক? আল্লাহ এদেরকে হেদায়েত দিক, বলেন আমিন। আমি এই কথা এই জন্য বললাম, দুনিয়াতে দাম্ভিক যারা হবে আল্লাহ তাদেরকে পছন্দ করে